আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপির কর্মী সম্মেলন এবং বনভোজন কর্মসূচি অনুষ্ঠিত হল গাজল ২ নম্বর বিজেপির মণ্ডল কমিটির উদ্যোগে। রবিবার গাজল বিধানসভার বিধায়ক চিন্ময়দেব বর্মনের পঞ্চমুখী কালী মন্দির এলাকায় একটি ফাঁকা মাঠে ৫টি অঞ্চলের বিজেপির কর্মীদের নিয়ে কর্মী সম্মেলন এবং বনভোজন অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে প্রচুর মানুষের সমাগম হয়। উপস্থিত ছিলেন উত্তর মালদা বিজেপির সভাপতি প্রতাপ সিং, বিধায়ক চিন্ময়দেব বর্মন, বিজেপি নেতা তপন দেবনাথ সহ অন্যান্য নেতৃত্ব। বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের সমস্ত প্রকল্প নিয়ে হাইটেক প্রচার শুরু করেছে তৃণমূল নেতৃত্ব। এদিন মালদার গাজল ব্লকের রানীগঞ্জ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার একটি গ্রামে তৃণমূলের নানান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজল ব্লক তৃণমূলের সভাপতি রাজকুমার সরকার, গাজল ব্লক যুব তৃণমূল সভাপতি সুরজিৎ সাহা সহ অন্যান্যরা। বিধানসভা নির্বাচনের আগে ময়দানে নেমেছে মালদা জেলা কিষাণ জাতি সেবা সমিতি। এবারে আগত নির্বাচনে সংগঠনের সদস্যদের নিয়ে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করতে প্রস্তুতি কিষাণ জাতি সেবা সমিতির। কোর কমিটির বৈঠকের মধ্য দিয়ে সংগঠনের আগামী দিনের প্রস্তুতি নিয়ে তৎপরতা তাদের। মালদার মানিকচকের রাধুটোলা এলাকায় মালদা জেলা কিষাণ জাতি সেবা সমিতির কোর কমিটির বৈঠক আয়োজিত হলো। জেলার সমস্ত ব্লকের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বদের উপস্থিতিতে এই বৈঠক করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক আশিস মণ্ডল ছাড়াও বিভিন্ন ব্লক কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বরা। গঙ্গারামপুরের ধলদিঘিতে উরুস উৎসব পালন করলেন হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মানুষজন। সৈয়দ করম আলী শাহ রাজশাহী ফকির ছিলেন একজন ইসলামিক ধর্ম প্রচারক। প্রায় ৩০০ বছর আগে তার আস্তানা ছিল কটকিহারে। পরবর্তীতে তিনি ধলদিঘিতে চলে আসেন। সেখান থেকে তিনি ধর্ম প্রচার শুরু করেন। যেহেতু ২৫শে মাঘ রাজশাহী ফকির আস্তানা থেকে বেরিয়ে স্নান সারতেন, তাই প্রতি বছর এই দিনটিকে উরুস উৎসব হিসাবে পালন করা হয়ে থাকে। মাজারে মুরগি বাতাসা দিয়ে সিন্নি দেওয়া হয়ে থাকে। এদিন প্রচুর মানুষের সমাগম ঘটে এই উপলক্ষে। চাঁচলে রবিবার থেকে সূচনা হলো মিনতি ব্যানার্জি মেমোরিয়াল ক্রিকেট কাপ। চাঁচল ১ নম্বর ব্লকের ৮টি অঞ্চলের ৮টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। স্থানীয় গৌরিয়া হাজাতপুর মাঠে টুর্নামেন্টের প্রথম দিনের উদ্বোধনী ম্যাচে পরস্পরের মুখোমুখি হয় অলিহন্ডা অঞ্চল বনাম মকদমপুর অঞ্চল দল। এদিন খেলার সূচনা পর্বে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূলের সহ সভাপতি প্রসূন ব্যানার্জি, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ জহুর আহমেদ সহ অন্যান্যরা। জেলা তৃণমূল সহ সভাপতি প্রসূন ব্যানার্জির প্রয়াতমা মিনতি ব্যানার্জির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এই টুর্নামেন্টের আয়োজন। খেলাকে ঘিরে স্থানীয় দর্শকদের মধ্যে ছিল উৎসাহ এবং উদ্দীপনা। অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। এদিন ইটাহার থানার ছয়ঘোড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সম্মেলন স্থানীয় ভবনে আয়োজনে অঞ্চলের সকল স্তরের কর্মী নেতৃত্ব এবং জনপ্রতিনিধিদের উপস্থিতিতে সম্মেলনে সাংগঠনিক আলোচনা এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে বক্তব্য রাখেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি কার্তিক দাস, সহ সভাপতি মজিবুর রহমান, পঞ্চায়েত সমিতির ২ কর্মাধ্যক্ষ উপেন কিসকু, যোগেন্দ্রনাথ রায় সহ অন্যান্য নেতৃত্ব। গান্ধী সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হলো কিষাণ প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট। করণদিঘির কিষাণ মান্ডির মাঠে ৪ দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টে খেলার আয়োজন করা হয়েছিল। রবিবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এদিনের এই ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। জলপাইগুড়ি শহরের ব্যস্ততম ডিবিসি রোডে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে ছোট ৪ চাকা গাড়ি। রবিবার সন্ধ্যায় দুর্ঘটনা ঘটে। অল্পের জন্য প্রাণ বাঁচল রাস্তার পাশের এক ফল বিক্রেতা সহ পথচারীদের।